বিধানসভা নির্বাচনে 291টি আসনে প্রার্থী তালিকা মঙ্গলবার ঘোষণা করেছে তৃণমূল। টিকিট থেকে বঞ্চিত হয়েছে গতবারের 74 জন বিধায়ক। তালিকা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তুলকালাম শুরু হয়ে যায় শাসক দলে। টিকিট না পেয়ে দলকে নিশানা করে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তালিকা থেকে নাম বাদ পড়তেই দলের সমস্ত পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজগঞ্জের 4 বারের বিধায়ক খগেশ্বর রায়। বুধবার সুর চড়ালেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের 2 বারের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। টিকিট না পাওয়ার ক্ষোভ উগড়ে দিলেন তিনি। অন্য দল থেকে যারা এসেছেন তাদের তৃণমূলে গুরুত্ব বেশি বলে দাবি করেছেন। 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না। যারা পরে এসছে, সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, তাদের দাম বেশি, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। কোথাও কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। আমার কোনো কষ্টই হচ্ছে না। আমি মনে করি বেঁচে গিয়েছি আমি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এবার প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। টিকিট দেওয়া হয়েছে বিজেপি থেকে আসা নবীন চন্দ্র বাগকে। তার নাম ঘোষণা হতেই ফুঁসছে তৃণমূলের একাংশ। তাদের সাফ কথা, গতবারের বিজেপি প্রার্থীকে মানবে না তারা। পরিবর্তন করা না হলে প্রয়োজনে দল ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয় সংগঠনের সঙ্গে কথা না বলে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন বিক্ষুব্ধরা। যে মানুষটাকে প্রার্থী হয়েছে 2016 সাল থেকে, সেই মানুষটাকে জন্য প্রাণপাত করে নির্বাচন কমিশনের অবজারভার আমাকে 15 ঘন্টা ওই নির্বাচনের হলে না খেতে দিয়ে আটকে রেখে দিয়েছিল। বেরোনোর পর একটা সম্মান পর্যন্ত করেনি। তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আজকে তাদের কান্নায় তৃণমূল বাংলা থেকে আমরা এই এবার টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ফারাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। জানুয়ারি মাসে মনিরুল ইসলামকেই শুনানি কেন্দ্রে ঢুকে হামলা চালাতে দেখা গিয়েছিল। তাই নিয়ে বিতর্কের জলও গড়ায় বহুদূর। তাকে বলির পাঠা করা হয়েছে বলে অভিযোগ করেন। সেই সঙ্গে ভোটে লড়বেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। তো একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। তো কোন দলকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। এবার কেন্দ্র পরিবর্তন হয়েছে ক্যানিং পশ্চিমের বিদায়ী বিধায়ক শওকত মোল্লার। ভাঙড়ের প্রার্থী করা হয়েছে তাকে। ক্যানিং পশ্চিমের প্রার্থী হয়েছেন বাহারুল ইসলাম। বাহারুলকে বহিরাগত বলে কটাক্ষ করে আন্দোলনে নেমেছেন শওকত অনুগামীরা। এ নিয়ে মুখ খুলেছেন বিদায়ী বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বলে জানিয়েছেন শওকত। আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় দাদা নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরাই প্রার্থী ঠিক করেছেন এবং গতকাল থেকে সমস্যা হচ্ছে। তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। ক্যানিং পশ্চিমের বিদায়ী বিধায়ক নাটক করছেন তোপ আরাবুল ইসলামের। বিজেপির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত কাইজারের। শওকত মোল্লা যদি ভাঙড়ে এসে বহিরাগত না হয়, তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হচ্ছে? এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই নাটকটা শওকত মোল্লা করছে। যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, শওকত মোল্লা দেখছে ভাঙড়ে হার নিশ্চিত জেনে অফিসে বসে কান্নাকাটি করছে, আর দলের লোকেদের বলে দিচ্ছে তোরা বিক্ষোভ কর, আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি। শওকত তো বিজেপির সাথে যোগাযোগ রেখে দিয়েছিল। ও তো এমনি হেরে গেলেও বিজেপিতে চলে যাবে যদি সরকার চেঞ্জ হয়। এটা তো আমার কাছেও খবর আছে। যেমনি আপনাদের অ্যাডভান্স বলে দিয়েছিলাম যে ভাঙড়ে ক্যান্ডিডেট হবে টিএমসির, তেমনিও অ্যাডভান্স বলে দিচ্ছে ও হেরে গেলে আর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে প্রথমেই বিজেপিতে গিয়ে ঝাঁপ মারবে। সেখানেও কথাবার্তা বলে রেখে দিয়েছে।
বিক্ষোভ আমডাঙ্গায়। বিদায়ী বিধায়ক রফিকুর রহমানকে সরিয়ে সেখানে প্রার্থী করা হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের একাংশ। রফিকুরকে এই কেন্দ্র থেকে প্রার্থী করার দাবি তুলেছে তারা। টিকিট না পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আমডাঙ্গার বিদায়ী বিধায়ক। দলে থেকে দলকে ক্ষতি করার পক্ষে নয়, কিন্তু আমডাঙ্গার ভোটিং পলারাইজেশনটা দল বুঝল না। আমি দলের প্রতীকের পক্ষে, কাসেম সিদ্দিকের পক্ষে না। ওটা দল দিয়েছেন, ওটা আমার দিদি জানেন, দিদিকে এই বিষয়ে তারা জানতে হবে। না না, কোনো কিছু অসুবিধা। আজকে দেখেন এত মানুষ এসছে আমাকে নিতে, আজকে আমি প্রথম শুরুয়াত করছি। একদম যাবো, দেখা করবো, অবশ্যই দেখা। হ্যাঁ হ্যাঁ, দেখা করবো একসঙ্গে। উনি আমার প্রচারক, তো উনি আমার প্রচারক, ওনার যুক্তি পরামর্শে সবকিছু হবে। এমনিতেই এসআইআর সহ একাধিক ইস্যুতে চাপে তৃণমূল। তারপর প্রার্থী ঘোষণার পর রাজ্যের একাধিক স্থানে বিক্ষোভ। নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল, আর তা শাসক দলকে স্বস্তি দেবে না বলেই ধারণা। নিউজ টাইম।